এখানে পুজো পাওয়ার আগে মা ক্ষীরকুলি গাছের তলায় পুজো পেতে। नहीं सब में नहीं होता ना, किसी किसी में इसमें जबरदस्ती नहीं ना जी, इसमें जबरदस्ती मुझे छोड़ देगा पैसे दीजिए, ऐसे नहीं जबरदस्ती चलेगा तो टेंडर खत्म हो जाएगा। पूरा नवीन बने वही मुका চিলিকার অনতিদূরে বহরমপুর যাওয়ার রাস্তার পার্শ্ব অঞ্চলে মা নারায়ণী বিরাজমান। यदि 12-20 নেবে প্রাকৃতিক সুন্দরতা, পাহাড়, বৃক্ষলতা এই পরিবেশকে অনেক আকর্ষিত করে। हमें बेसी दाम बोलिए ना, ये ओखाने ज्वेलर का दामটা বলে দেবে 400 টাকা 500 টাকা 150 টাকার দোকান দেবে, তুমি বললে 105 টাকা বলতে ভাই 50 টাকা কি করবে, আমি ওয়াইড মিস করে দিই দিই কালোটা বলছে না 450 টাকা, কালো দামটা বলে দেবে। তুমি যদি বললে কালোটা 60 টাকা নিয়ে যাও, 100 টাকা নিয়ে যাও। উড়িষ্যা রাজ্যের গঞ্জাম জেলার ঋষিকুল্লা নদীর তীরে রত্নগিরি পর্বতের ঠিক উপরে মা তারাতারিণী বিরাজিত। প্রাকৃতিক সুষমা মণ্ডিত এই মন্দির ভক্তগণদের মানসিকভাবে আকৃষ্ট করে। কোরাল কোরাল মায়ের থেকে তোমার কাছে রাখো, মায়ের মনে হচ্ছে গঙ্গা কি হচ্ছে এটা? লাল রঙের লাল রঙের मंगल के लिए কি রে? কত লিবেল না না দিস না চাই বাপে পয়সা আছে अरे ज्यादा दाम नहीं 160 টাকা। ব্রহ্মপুর শহরের 10 কিলোমিটার দূরে ठीक है একটি সাধারণ পল্লী অঞ্চলে মা সিদ্ধ ভৈরবীর মন্দির অবস্থিত। প্রাকৃতিক পরিবেশ, বৃক্ষরাজির সুন্দর আস্তরণের মধ্যে এই মন্দিরটি শোভিত। এই যে লাল গোপাল হ্যাঁ দেখো অন্যান্য বহু দেবাদেবীর পরিবেষ্টনীর মধ্যে মা সিদ্ধ ভৈরবী ভক্তগণের দ্বারা পূজিত। মুনসুনটা বিরাট আছে। এই মন্দিরের চত্বরে প্রভু শ্রী জগন্নাথের মন্দিরও আছে। শাক্তপীঠভাবে এই মন্দিরটি ভক্তগণকে বিশেষভাবে আকৃষ্ট করে। হাজার হাজার ভক্তদের কোলাহল, ভক্তি ভাবনা ও ভক্তদের নিবেদনে মন্দিরটি সর্বদা মুখরিত। সদা সর্বদা এই মন্দিরের চত্বরে অখণ্ড নাম সংকীর্তন অব্যাহত। মা ভক্তদের মনস্কামনা সিদ্ধ করার জন্য দেবী সিদ্ধ ভৈরবী নামে বিখ্যাত। মহানদীর তীরে বানকি শহর অবস্থিত। নদীর অল্প দূরে একটি পাহাড়ের উপর মা চর্চিকা দেবীর মন্দির। পুরাণ অনুযায়ী পরশুরাম কঠোর তপস্যা করে মা চর্চিকার করুণায় মাতৃহত্যাদোষে পাপমুক্ত হয়েছিল। তাই এই মন্দিরটিকে পরশুরাম পীঠও বলা হয়। বনদুর্গার মন্ত্রে
মা চর্চিকার পুজো বিধি প্রচলিত। মা এখানে অষ্টভূত। এই মন্দিরে পঞ্চমহাদেব ও মঙ্গলা পার্শ্ব দেবাদেবী রূপে বিরাজমান। মহানদীর দক্ষিণ পার্শ্বে ব্রহ্মাদ্রি শিখরে কণ্টিল নীলমাধবের মন্দির অবস্থিত। কিংবদন্তি বলে, ব্রহ্মা অনেক দিন ধরে এই পাহাড়ে তপস্যা করেছিলেন বলেই এই শিখরের নাম ব্রহ্মাদ্রি শিখর। শ্রীমন্দিরের মতো এখানে অনেক দেবাদেবী বিদ্যমান, তথা এই মন্দিরের 4টি দ্বার। তাই এই মন্দিরকে ক্ষুদ্র শ্রীমন্দিরও বলা হয়। শ্রীমন্দিরের মতো 22টা সিঁড়ি, অরুণ স্তম্ভ, সিংহদ্বারে কাশী বিশ্বনাথ ও পতিতপাবন এখানেও অধিষ্ঠিত। এই মন্দিরের চতুর্পার্শ্বে মহানদী বাহিত। এই মন্দিরটি গৌলমালা পাথরে তৈরি। এই মন্দিরের অনতি দূরে কালিয়াপল্লীর সবররাজ বিশ্বা বসু প্রতিদিন নদী অতিক্রম করে এই নীলমাধবের পুজো করতেন। রাজা ইন্দ্রদ্যুম্ন সুদূর মালব্য থেকে বিষ্ণুমূর্তির অনুসন্ধানে এখানে এসে অবশেষে নীলমাধবের দর্শন লাভ করেছিলেন। উড়িষ্যার বহু মাধবের মধ্যে এই নীলমাধব সর্বপুরাতন। আমার যেমনি ভাড়া আছে टिकट बुकिंग नहीं वो बोर्ड पे जैसे आदमी बसेगा अच्छा सर चुप सर वैसा टिकट कर मिले तो बस रूट যেমনি टिकट करो हाँ 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 बस ওরা যাত্রী যাচ্ছে এই দিক থেকে ওই দিকে যাচ্ছে। আচ্ছা এই তো এইটা পেরিয়ে যাচ্ছে নজর রাখো কথা না বলে নিজের মধ্যে দুদিকে তাকাও একদিকে না করে উড়িষ্যার প্রাণকেন্দ্র, অতি প্রাচীন শহর কটকের প্রসিদ্ধ বারবাটি স্টেডিয়ামের কাছেই মা কটকচণ্ডীর মন্দির। চেন্নাই কলকাতা 5 নম্বর জাতীয় রাজপথে কটক থেকে মাত্র 45 কিলোমিটার দূরে চণ্ডীখোল। এখান থেকে বাম পার্শ্বে মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত মহাবিনায়ক মন্দির। যাজপুর জেলার সদর মহকুমা হচ্ছে যাজপুর শহর। চেন্নাই থেকে কলকাতা যাওয়ার রাজপথের পাশেই চণ্ডীখোল, আর এই চণ্ডীখোলের কিছু দূরেই যাজপুর। এই শহরের অধিষ্ঠাত্রী দেবী মা বিরজা। এনার ভব্য মন্দির এখানে শোভিত। এই স্থানকে গদাক্ষেত্র বলা হয়।
এখানে সতীর নাভিপতন এবং গয়াসুরের নাভিপতন হওয়ার দরুন এই ক্ষেত্রটিকে নাভিগয়াও বলা হয়। পবিত্র বৈতরণী নদীর তীরে যাজপুরে মা অবস্থাপিত। বহু প্রাচীন কাল থেকেই মা বিরজা এখানে পূজিত। ব্রহ্মাণ্ড পুরাণ মতে প্রজাপিতা ব্রহ্মা বৈতরণী নদীর কূলে দীর্ঘদিন ধরে যজ্ঞ করেছিলেন, আর এই যজ্ঞ থেকেই উৎপত্তি হয়েছিলেন মা বিরজা। বিরজা মন্দিরের আয়তন প্রায় 3 একরেরও অধিক। মন্দিরের উচ্চতা প্রায় 70। शक्ति स्वरूपिणी देवी माता तुम्हें कमला विमला माता तुम्हें कमला विमला वक्षस्थले कौस्तुभम् হাওড়ার থেকে 144 মাইল দূরে বালেশ্বর স্টেশন। ওখান থেকে 6 মাইলের পথ গেলেই রেমুনা গ্রামে গোপীনাথের মন্দির অবস্থিত। শ্রী চৈতন্য মহাপ্রভু পুরী যাওয়ার পথে এখানে এসেছিলেন। এই প্রসিদ্ধ ক্ষেত্র তথা গোপীনাথ সম্বন্ধীয় একটি কাহিনী বিদিত। মাতা সীতা দাপর যুগে শ্রীরামচন্দ্রের দর্শন করতে চেয়েছিলেন। শ্রীরামচন্দ্র তখন রেমুনার সপ্তশয্যা নদীর ধারে কিছুদিন শ্রী গোপীবল্লভ রূপে বিরাজিত ছিলেন। ছতিয়া গ্রাম। এখানে শ্রী জগন্নাথ মন্দির অবস্থিত। এখানে প্রভু শ্রী জগন্নাথ কল্কি অবতার রূপে পূজিত। এই মন্দিরে 22 পাহাচ বা 22টি সিঁড়ি আছে। এখানেও মহাপ্রসাদ পাওয়া যায়। প্রভু জগন্নাথ কালো ঘোড়ায় এবং অগ্রজ বলভদ্র সাদা ঘোড়ার উপর বিরাজিত। বলভদ্রের দর্শন আয়নার প্রতিবিম্বের মাধ্যমেই করা হয়। অতি প্রাচীন কালের এক বটবৃক্ষ আজও দণ্ডায়মান। মা কনক দুর্গার দ্বার সর্বদাই উন্মুক্ত। স্বামী অচ্যুতানন্দের মালিকা বা ভবিষ্যবাণী অনুযায়ী সমুদ্রের করাল রূপে যখন মরাল সংখ্যা বৃদ্ধি হবে, তখনই চিতল মাছের কাঁটায় মায়ের দ্বার খুলবে। শ্রীমন্দিরের 4টে দ্বারের মতো এই মন্দিরে 4টি দ্বার অবস্থিত। नयन पथगामी भवतु मे।
महाम्बोधेस्तीरे कनकरुचिरे नीलशिखरे वसन् प्रासादान्तः सहजवळभद्रे सुभद्रा मध्यस्थः सकलसुरसेवावसरतु। এটা হচ্ছে নন্দনকানন, এশিয়া মহাদেশের বিশিষ্ট প্রাণী উদ্যান ভাবে এটা পরিচিত অন্যতম। কি ছুটছে এখানে পাখি তো সমুদ্র দেখা প্রাকৃতিক তথা অনুকূল পরিবেশের মাঝে এখানে প্রাণীদের পালন করা হয়। পশু পাখি সরীসৃপ তথা অন্যান্য জীবজগৎ এখানে স্বচ্ছন্দে বাস করে। নন্দনকাননের প্রবেশদ্বারের নিকটে ঠিক দক্ষিণ পাশে একটি 3D সিনেমা হল নতুন করে প্রতিষ্ঠা করা হয়েছে। এটা হচ্ছে সরীসৃপদের বাসস্থান। বিভিন্ন আকারের বিভিন্ন জাতি প্রজাতির সাপ এখানে আছে। নাগ, ঢ্যামনা, কেউটে, অজগর, গোড়া, অ্যানাকোন্ডা ইত্যাদি অনেক রকমের সাপ এখানে আছে। নন্দনকাননের মুখ্য আকর্ষণ সাদা বাঘ। ক্যামেরা নিয়ে এমনই তো এখানে বাইরে তুলে দিচ্ছি বেশ भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद আরে আসবি তো না श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। রেখে তো কোনো অসুবিধা নেই না ব্যাগ নিয়ে ঢুকাতে পারলাম ব্যাগ নিয়ে ঘরে যে বাস বিরাট সাদা ভাবটা না দুইটা অনেক বসে গেছে চালের মতন বিরাট একটা শক্ত পারে। कृष्ण कृष्ण हरे हरे
দুঃখ দেখো বাবা ওগুলা কিছু ভালো জানেন
সাধনার ফলে এমন সাধের মানব জনম পেলে দুদিন বাদে সবাই চলে যাবে এই হরি নাম তুমি গাইবে কবে এই হরি নাম তুমি গাইবে কবে সাধনার ফলে এমন সাধের মানব জন